কিনা? আমরা আমাদের ফ্যামিলিতে, আমাদের জীবনে, আমাদের আখিরাতে এই শান্তি চাই কি চাই না? শান্তি যদি আমরা পেতে চাই তাহলে কোরআনের দেয়া বিধানকে আমাদের মেনে চলতে হবে। কারণ এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, সঠিক পথ আমাদেরকে দেখায়। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। কোরআন ছাড়া কোন কিতাব আমাদেরকে হেদায়েত দিতে পারে? আপনি যদি গীতা পাঠ করেন হেদায়েত পাবেন, রামায়ণ পড়লে, মহাভারত, বাইবেল পড়লে পাবেন না। একটা কিতাব শুধু হেদায়েত দেয়, আওয়াজ করে বলেন কিতাবটার নাম। এই কিতাব আমাদের জন্য একটা ভার্ডিক্ট জারি করেছে। এই কিতাব বলেছে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো তাহলে সবসময় তোমাকে হালাল উপার্জন করতে হবে, হালাল অবলম্বন করতে হবে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। আজকে আমরা হালাল এবং হারাম এই দুটি বিষয়ে কিছু কথা এই প্রোগ্রামে রাখবার চেষ্টা করব, শুনবার চেষ্টা করব, আমলের নিয়তে, ইখলাসের সাথে। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে আপনি যদি বিশ্বাসী বলে নিজেকে দাবি করেন, আপনাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে? কথা বলেন। আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন তো। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, ক্যাসিনোর ব্যবসা করা, পেঁয়াজের দাম বাড়ানো, খাদ্যে ভেজাল দেয়া, মাছের ফরমালিন দেয়া, ওজনে কম দেয়া, পর্নোগ্রাফি দেখা, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স দেখা, হিন্দি সিরিয়াল দেখা, এগুলো হারাম। এগুলোর সাথে মুমিনের কোন সম্পর্ক আছে? মুমিন কি চাইলেই যে কোনো জিনিস শুনতে পারে? মুমিন চাইলেই তার দু চোখ দিয়ে যে কোনো জিনিস দেখতে পারে? মুমিন কান দিয়ে তাই শুনে যা শুনলে সওয়াব আছে না নাই? মুমিন তার চোখ দিয়ে তাই দেখে যা দেখলে সওয়াব আছে না নাই? যে দোকানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। তাহলে ডান দিকে হালালের রাস্তা, বাম দিকে হারামের রাস্তা। ডান দিকে গেলে জান্নাত পাওয়া যায়, বাম দিকে গেলে জাহান্নাম পাওয়া যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার, আপনি বাছাই করবেন কই যাবেন, ডানে না বায়ে। সবাই বলেন ডানে না বায়ে, হালাল না হারাম? হালাল। কিন্তু আমরা হালালও খাই, সাথে সাথে হারামও খাই, এজন্য আমাদের জীবনে বরকত নাই। খেয়াল রাখবেন, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। হারাম দেখতে চাকচিক্যময়, হারামটা দেখতে ধোঁকা, এটা মরিচিকা, এটা ফুলে ফেপে বড় হয়ে ওঠা বিশাল জিনিস, কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ঠিক কিনা? কিন্তু হালাল এটা দেখতে ছোট হলো, এর মধ্যে বরকত দেয় কে? উপার্জন অল্প হলেও এর মধ্যে বারাকা ঢুকিয়ে দিয়েছে কে? রিকশাওয়ালার বেতন ধরেন 4,000 টাকা, মাসে 4,000 টাকা বেতন, তারপরেও সে বাড়ি ভাড়া দিয়ে, বাজার সদাই করে, চিকিৎসার খরচ ব্যয় করে, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা স্কুলে পড়িয়ে মাস শেষে আরো 300-400 টাকা তার পকেটে থেকে যায়। আলহামদুলিল্লাহ করে না? মাসের বেতন কয় হাজার? সবাই বলে না কয় হাজার? 4,000। আর বিশাল ব্যবসায়ী হারাম খায়, মাসে তার ইনকাম 5 লক্ষ টাকা। কয় লক্ষ? 5 লাখ টাকা ইনকাম। কিন্তু এক হসপিটালের বিল পরিশোধ করতে যে তার চলে যায় 3 লাখ। এরকম আসরা নাই? ওয়াইফের ক্যান্সার, নিজের ডায়াবেটিস, আলসার, কিছু খেতে পারে না। ডক্টরের বিল, ডক্টরের ভিজিট দিতে দিতে হাসপাতালের বিল পরিশোধ করতে করতে চলে যায় তার 3 লাখ। অন্যান্য খরচ শেষে আরো 2-2.5 লাখ। মাস শেষে 50,000 তার ঋণ থেকে যায়। আছে না নাই? তাহলে রিক্সাওয়ালার 5,000 পরে মাস শেষে থেকে যায় 300-400। আর এই লোকটা 5 লক্ষ কামাই করে মাস শেষে কিছু থাকে না, আরো ঋণের বোঝা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ রিক্সাওয়ালার পয়সা হালাল, আর হালালে বরকত ঢুকাই দিচ্ছে কে? আরো জোরে বলতে হবে, হালালে বরকত দেয় কে?
করে উত্তর দেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? কুকুর খান নাকি আপনারা? হারাম, এটা আমরা খাই না। রংপুরের বাজারগুলোতে যে কসাই আছে তারা কি প্রতিদিন কুকুর জবাই করে না গরু? বিয়ের অনুষ্ঠানগুলোতে কি জবাই হয়, কুকুর না গরু? কুরবানির কি জবাই হয়? গরু। তাহলে কুকুর আমরা খাই না, কুকুর জবাই হয় না, জবাই হয় গরু, গরু আমরা খাই বেশি। এবার উত্তর দেন তো, গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা, 6টা, 7টা। ফ্যামিলি প্ল্যানিং নাই তো, জন্ম নিয়ন্ত্রণের ঝামেলা নাই, যেটা আছে তাদের বাচ্চা হচ্ছে। তো দেখেন, গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দিল বেশি। গরু খায় বেশি, কুকুর আবার কেউ খায় না। তারপরেও এই রংপুরের পীরগঞ্জে আওয়াজ করে বলেন তো, গরু বেশি না কুকুর বেশি? কি বেশি? এত খাইলাম, বাচ্চা দিল কম, এরপর গরু বেশি, কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত দেয় কে? আজকের এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা আমাদের জীবনে কখনো হারাম খাবো না। যুবক ছেলেরা, হারাম খাওয়া, যৌতুক খাওয়া, যারা বিয়ে করো নাই তারা বিয়েতে যৌতুক নিবা কে? হাত করো। ওই যে একটা হাত, কত সাহস দেখছেন? যৌতুক খাওয়া যাবে? এখন গলার সাউন্ড কমে গেছে, আরো জোরে খাওয়া যাবে? যাবে না, এটা হারাম, হারাম। যৌতুক খাওয়া, কুকুরের পেশাব খাওয়া যত খারাপ, যৌতুক খাওয়া তার চাইতে বেশি খারাপ, ঠিক না? কারণ কুকুরের পেশাব খেলে শুধু হারাম খাওয়ার গুনাহ হয়, তাই না? আর যৌতুক খেলে 2 গুনাহ, হারাম খাওয়ার গুনাহ আর শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। আওয়াজ করে বলে ঠিক কিনা? টাকা দিতে হবে, বাস বাস বাস। এই জন্য মুমিনের সাথে হারামের কোন সম্পর্ক নাই। আমরা আমাদের জীবনটাকে হালাল দিয়ে সাজাতে চাই। রাজি আছেন তো? সবাই রাজি? যারা এখন বিয়ে করে নাই হাত তোলো, আওয়াজ করে এই প্যান্ডেল কাঁপিয়ে আল্লাহর একটা ডাক দাও, বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। মাশাআল্লাহ। পীরগঞ্জে আর যৌতুক খুঁজে পাওয়া যাবে না। মেয়ের বাবাদেরকে বলি, যৌতুক চাই ধরবেন এটা, যে আদার ইন্দ্রের মামলে তুমি কিন্তু হাত তুলে ওয়াদা করছো যৌতুক খাবো না। যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক? যৌতুককে আমরা ঝাড়ু পেটা করে সমাজ থেকে বিদায় করতে চাই, আওয়াজ করে বলে ঠিক কিনা? তাহলে মুমিনদের সম্পর্ক শুধু হালালের সাথে, কিসের সাথে? হারামের সাথে মুমিনের কোন সম্পর্ক। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ও মানুষেরা শোনো শোনো, খবরদার হারাম খেও না। জমিনে যেটা আমি পবিত্র বানিয়েছি, যেটাকে আমি হালাল বানিয়েছি, ওইটা খাও। হালালে বরকত দিয়েছে কে? আর খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না? হালাল খেতে বলেছেন, যেটা জমিনে পবিত্র এটা আমরা খাবো, যেটা হালাল ওইটা আমরা খাবো। হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। এই সিদ্ধান্তে সবাই একমত? সবাই একমত? হালাল দিয়ে আমরা আমাদের জীবন চালাতে চাই, রাজি আছেন তো সবাই? তাহলে আসুন হালাল এবং হারামের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই, যে আমাদের জীবনে কোনটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, কোনটাকে হারাম করেছেন, কিভাবে আমি হালাল দিয়ে আমার জীবনকে সাজাবো, কেমন করে হালাল দিয়ে জীবনকে গুছাবো, আর কেমন করে হারাম থেকে আমি বেঁচে থাকবো। এই মূলনীতি, এই প্রিন্সিপালস আমাদের জানা দরকার আছে না নাই? পীরগঞ্জের ভাইয়েরা, আমার রংপুরের প্রিয় ভাইয়েরা, আজকের এই চমৎকার দুপুরে
আমরা হালাল এবং হারামের কিছু মূলনীতি জেনে যাব, যে মূলনীতিগুলো আপনি সামনে রাখলে আপনার পুরো জিন্দেগিতে, পুরো জীবনে হালাল হারাম নিয়ে আপনি কখনো আর কোন কনফিউশনে পড়বেন না। আপনাদের মনোযোগ আছে তো? আসুন আমরা হালাল এবং হারামের মূলনীতিগুলো জেনে নিই। হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এই পৃথিবীতে যা আছে সব হালাল। যা আছে সব কি? হালাল। মৌলিক ভাবে এভরিথিং ইজ হালাল। যতক্ষণ না কোনো জিনিসের ব্যাপারে হারাম হওয়ার দলিল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সব কিছুকে হালাল করেছে কে? আল্লাহ। যখন দলিল পাওয়া যাবে যে এটা হারাম, তখন থেকে আমরা ওইটার কাছেও যাব না। তার আগ পর্যন্ত সব হালাল, ঠিক কিনা? বুঝতে পারছেন কথা? আর হালাল প্রমাণ করতে হলে কোন দলিলের প্রয়োজন হয় না। আমি যদি বলি এটা হালাল, কেউ যদি বলে এটা যে হালাল, দলিল কি? দলিল দেওয়া লাগবে না। কিন্তু হারাম বলতে হলে দলিল দিতে হয়, তাও যেন যেন দলিল নয়, অকাট্য দলিল। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর অকাট্য দলিল ছাড়া কোন জিনিসকে আপনি হারাম ঘোষণা করতে পারবেন না। এই জন্য যারা বারবার হারাম 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 বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আমাদেরকে আলো দেখায়, যারা আমাদেরকে আশা দেখায়, আমরা তাদের কাছে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, ইসলামকে কঠিন করো না, ঠিক কি না? আওয়াজ করে বলেন তো, ইসলাম পালন করা, ইসলাম মানা, এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? ওযু করে নামাজ পড়া ফরজ, তাই না? ওযুর পানি নাই, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। কোমরে ব্যথা, দাঁড়াতে পারছি না, বসে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? আওয়াজ করে বলেন, ফরজ। এখন মোহরানা যদি না থাকে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বলেন, না, মোহরানা নাই। মোহরানা নাই তো কি আছে? তো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোন সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বললেন, না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বলল, রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়াইতেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা, তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিছু নাই, তোমাকে মোহরানা দিবে, তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পারে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মোহর। সুবহানাল্লাহ, এত আসতে। তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? মাইকম্যান কোন দিকে? এই মাইকম্যান আরেকটু সাউন্ডটা বাড়াই দিতে হবে, আরেকটু স্ট্রং, আরেকটু স্ট্রং করতে হবে। তাহলে বোঝা গেল ইসলাম পালন সহজ। ইসলামে সবকিছু হালাল, যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারাই ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? একজন লোক আছে সবকিছুর বলে হারাম। আপনারা শুনলে অবাক হন, একটা সময় এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? বলতো। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে, আছে না নাই? এখন আবার হারাম হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এক সময় কিছু কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে, আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে, 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য হারাম বলার আগে 100 বার ভাববেন, কারণ কোনটা হারাম ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বললেন, এরা আবার কারা? আল্লাহর হাবিব বললেন, যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এদের মুখের জিকির খালি হারাম হারাম, আছে না নাই?
এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল 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 করা যাবে। মুসলমান সবাই রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যারা আল্লাহর দেয়া হালাল বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল শ্বাস-সজ্জাগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। কার এত সাহস? আল্লাহ লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিকলি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায়, আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের 2 নম্বর মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসিআ গায়রুল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে গোনা। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বোধ হয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক হারে ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপক ভাবে দেন নাই। হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলেন এই পৃথিবীতে চার পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়েন। ইল্লা মা ইতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু। সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এই জন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক ভাবে বলে, আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা। এই জন্য গোনা যায়, হালাল গোনা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল? গুনতে পারবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলবে সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখন জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলেন মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, ফুফুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14 জন। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বলেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন
হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বললেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেব দেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। ঠিক কিনা? তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায়। হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে না, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল করতে। আল্লাহ বলেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল। ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। মানুষের রিজিকের 9-10 ভাগের 9 ভাগ আসে এই ব্যবসা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আত-তাজির সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে, হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথেই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চারণা নিবারণ করবো কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকিয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হারাম করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আলেম ওলামা দেখবে, আমি কারো নাম নিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি না। অনেকে দেখবে বলে হাইলা হারাম, ওইটা হারাম, হারাম তো হুজুর হালাল কোনটা ওইটা বলে, ওইটা বলতে পারে না। অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলাম এইটা নাই, ওইটা নাই, ওইটাই নাই। লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক না? সব যখন নাই আমরা আপনাদের লগে নাই, ঠিক না? হারাম যেটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল পথ দেখায় দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আপনারা নাই। আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক না? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক না? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন জিনা করো না, ব্যভিচার করো না, 2, 2, 3, 3, 4, 4 করে যতগুলো মনে চাই বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন। যদিও আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক না? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, ছেড়ে চলে যায়, তখন আরেকটা বিয়ে সুযোগ হয়, তাই না? তো আরব দেশ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই স্থির হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদনে অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করছেন কেউ কেউ? কে কে করছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি কয়েকটা। হ্যাঁ, আপনারা খেলছেন? দৌড়াদৌড়ি খেলছেন না? দৌড়াদৌড়ি লেগে হেঁটে দৌড়ে গেছেন। আর এটি বাসালায় দিতে দৌড়, এই দৌড়
না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই বিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই দৌড়। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারায় দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গায় খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীও দুধ খেতেন। ওটের হাড্ডি চষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেওয়া হাড্ডিটা দিয়ে বিশ্বনবী চষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে 2 জনে পানি নিয়ে গোসল করতেন। এক ল্যাপের নিচে 2 জন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করত কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন, পড়ে সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? স্বপ্নপুরী। কোথায় এটা? দিনাজপুরে না? কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? বাইরে পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়, দেখছেন আপনারা? যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর, ওখান থেকে কক্সবাজার ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট। কক্সবাজারে নেমে সাগর, ভাবি আর আপনি হারায় যাবেন সাগর। সুবহানাল্লাহ, মহা খুশি। আজকে বাড়িতে গেলে ধরবে, কই বেড়াইতে নিয়ে যাবে কম, ঠিক না? এই ঘোরাঘুরির দরকার আছে নাই? ইসলামটা এটা কনজাস্টেড কিছু না, আমরা এটার খুব চাপাচাপি করে কঠিন বানাই ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ সাথ দেয় কিন্তু মাওলানা সাথ দেয় না, ঠিক না? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আছে নাই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখা গেছে, ঠিক না? ইসলাম ওদেরকে ঘোষণা দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম, আল্লাহ মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন, মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে, মদকে আমি হারাম করেছি, কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু। মদ হারাম, কিন্তু মধুকে করেছে হালাল। মধু খাওয়ার শরীর এমনি গরম হয়ে যাবে, চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানেই হারাম, তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য, বাঁশি, হারমোনিয়াম, গিটার, এগুলোকে ভেঙে
মাটির সাথে গলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোন ঢোল বাজানো যাবে না। আমরা বললাম, আল্লাহ, ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদ গুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন, ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম কিন্তু দফ হালাল। ঢোলের দুই দিকে আটকানো, বাজারে ঢোল বাজারে বাসি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দফ এটা হালাল, একদিকে আটকানো আরেকদিকে খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই যে নাশিদটা আমরা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, দফ বাজায় গাইলে এটা হালাল না হারাম? হালাল, কারণ আল্লাহ ঢোলকে হারাম করেছেন, তার বিপরীতে দফকে হালাল করেছে কে? তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম। ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই। আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে, যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে। যুক্তি ছাড়া কোন জিনিসকে ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে, আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার 1 অপবিত্র, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর, ভেরি হার্মফুল, নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল। এই তিনটার কোন একটা জিনিস যদি কোন বিষয়ে পাওয়া যায়, শুধু ওই বিষয়টাকে ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুকে হালাল করেছে কে? আচ্ছা, আওয়াজ করে বলেন তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণে এগুলো অপবিত্র, ঠিক কিনা? আপনার যদি 1 লক্ষ টাকাও দেয়, আপনি পেশাব খেতে পারবেন? কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস। ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হালাল, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে 1 নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোন জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করেছে কে? ধূমপান করা এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে। স্মোকার কিছু আছে এখানে? হ্যাঁ আছে, আছে। হ্যাঁ, পীরগঞ্জের মানুষও স্মোকিং করে। পীরগঞ্জ মানে এখানে সব পীর আর ওলিয়া ওলিয়া থাকে। হ্যাঁ, এখানে বিড়ি খান আপনারা? এই সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার যে খাবারটা টয়লেটে বসেও খাওয়া যায়, ঠিক কিনা? আচ্ছা, সিগারেট বা বিড়ি ছাড়া আর কোন জিনিস কেউ টয়লেটে বসে খাইতে দেখছেন? আপনি পায়খানায় বসে ভাত খেতে পারবেন, বিরিয়ানি খেতে পারবেন, কলা খেতে পারবেন, কি খেতে পারবেন? বিড়ি খাবেন না। এটা খুব মজার জিনিস। পৃথিবীতে সিগারেটই একমাত্র খাবার বা পণ্য যে প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের বদনাম লেখা থাকে। ধরেন একটা চানাচুর বেরিয়েছে, নতুন চানাচুর কোম্পানি পীরগঞ্জে, এই চানাচুরের প্যাকেটের উপরে লেখা, যারাই এই চানাচুর খাবে সাথে সাথে তাদের বমি হবে আর ডায়রিয়া হবে। কিনবেন? কি করবেন? কিনবই না, বলবো তোর চানাচুর তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, তুই মত, ঠিক কিনা? কারণ এই পণ্যের গায়ে বদনাম, আমি কিনবো কেন? দেখেন সিগারেটের উপরে লেখা স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার যারা নেই কোনো আনসার, এটা জেনা মানুষ খায়, এটার ভেতরে আছে নিকোটিন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে
এটা হচ্ছে স্লো পয়জন, বিষ। বিষ খাওয়া যা, ধূমপান করা তা। এটা আপনাকে শেষ করে দিবে। আপনার স্ত্রী আস্তে আস্তে আক্রান্ত হবে আপনার কন্ট্যাক্টে আসলে। আপনার বাচ্চাদেরকে আদর করতে গেলে আপনার বাচ্চারা আক্রান্ত হবে। এই নিকোটিন তৈরি হয় টোবাকো প্ল্যান্টস থেকে। টোবাকো, তামাক পাতা। পীরগঞ্জে তামাক পাতা আছে নাকি? দেখবেন তামাক পাতার বাগানে কোনো বেড়া দেওয়া লাগে না, বাঁশ দেওয়া লাগে না, কারণ ছাগলের উপর দেয় না। তামাক পাতা ছাগলে খায়, গরু খায়। যেটা ছাগলে খায়, যেটা গরু খাইল না, এটা আপনি আশরাফুল মাখলুকাত হয়ে মুখে দিতে পারবেন? তাহলে সিগারেটের সাথে আমাদের কোন সম্পর্ক? যুবক ভাইয়েরা, আজকে আমরা ওয়াদা করব, কোনদিন পারতপক্ষে জীবন থাকা পর্যন্ত আমরা আর ধূমপান করব। ধূমপানকে আমরা বলে দিব নো। কি বলে দিব? সবাই একসাথে বলেন, ধূমপানকে আমরা কি বলবো? সবাই বলেন। খুব চালাক, খুব চালাক। আওয়াজ করে সবাই বলতে হবে, ধূমপানকে কি বলি আমরা? নো। ধূমপানের সাথে আমাদের কোন সম্পর্ক? তাহলে এই ধূমপান করা, এটা হালাল না হারাম? ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল, এগুলো সব হারাম করেছে কে? কারণ স্বাস্থ্যকর না, এটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, ক্ষতিকর হলে হারাম। নাম্বার 3 হচ্ছে ফাহিশ, অশ্লীল। অশ্লীলতা থাকলে সেটা হারাম। আপনি যদি ইন্ডিয়ান নায়িকাদের নেকেড ভিডিও দেখেন, এটা হালাল না হারাম? এর মধ্যে অশ্লীলতা আছে না নাই? তাহলে কোন অশ্লীল, কোন ক্ষতিকর, কোন অপবিত্র জিনিসের সাথে মুমিনদের কোন সম্পর্ক নেই। তারপরে হালাল এবং হারামের আরেকটা মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারাম। যেটা হারাম এটা সূচনাও হারাম, যেটা হারাম এটা শুরুটাও হারাম। যেমন কোন নারীদের দিকে, বেগানা নারীদের দিকে ভাব নিয়ে তাকানো, এটাকে হারাম করছে কে? আসলে এটা হারাম হওয়ার কথা ছিল না, কারণ আপনি তো তাকিয়েছেন। এটা হারাম হওয়ার কারণ হচ্ছে এই তাকানোটাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকে জিনার দিকে নিয়ে যাবে, পরকীয়ার দিকে নিয়ে যাবে, হারাম প্রেম আর ভালোবাসার দিকে ডেকে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে হয় জানেন? প্রথমে চোখাচোখি। প্রথমে কি? ওদের বলা সব আসতেছে, ওদের কমন করে গেছে। প্রথমে কি? চোখাচোখি, তারপরে ইশারা, তারপরে মুচকি হাসি, তারপরে ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মোবাইল নাম্বার শেয়ার, তারপরে আসে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ পীরগঞ্জে এগুলা নাই। পীরগঞ্জে এগুলা আছে? আপনারা ভালোবাসা করেন? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এর চেয়ে বেহায়াপনা, অশ্লীলতাপনা হতে পারে? আমাদের সারা বছর ভালোবাসা, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকেলে ভালোবাসা। এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, আমাদের আছে কোরআনের জন্য ভালোবাসা, আমাদের কাছে নবীর জন্য ভালোবাসা, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক না? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমাদের সব সময় ভালোবাসা, এই জন্য আমাদের দিবস দিবস লাগে না। আমরা সকালে ভালোবাসি, আমরা দুপুরে ভালোবাসি, আমরা রাতে ভালোবাসি, আমাদের 24 ঘন্টাই ভালোবাসাবাসি, ঠিক না? এখানে আওয়াজ করতেছেন কারা কারা দেখি? ওটা ওটা করতেছেন কেন? শেষ করে দেয় আলোচনা না? শেষ করে দেয়, একটা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে শেষ করে দেয়। আর কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ শুনবেন, শুনবেন। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই নজরটা বড্ড খারাপ, বদ নজর। আন-নাযার সামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজরটা হচ্ছে ছেলেরা মেয়েদের দিকে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়। এই অবাক দৃষ্টি, এই লাগামহীন দৃষ্টি, এটা শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে।
এই তীর দিয়ে শয়তান কলেজ পড়ুয়া ছেলে আর মেয়েদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, হারাম ভালোবাসা এদেরকে ডেকে নিয়ে যায়। চিল্লায় বলে ঠিক কিনা? এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কালচার আগে ছিল বাংলাদেশে, কথা কয় না। এলাকায় এগুলো আছে, এলাকায় আছে এগুলা। কার কার গার্লফ্রেন্ড আছে দেখি? এগুলো পাই দেখছেন কত বড় টাকায় গার্লফ্রেন্ড আছে। ওইটা সত্য স্বীকার করছে না, গার্লফ্রেন্ড না, কালকে বিয়ে করে ফেললো। পাওয়া যাবে? হ্যাঁ, কি বাপ মা দেয় না, টাকা নাই, ছেলের বাবা মেয়ের বাবা উভয়েরই বলি বিয়ে করাই দেন, বিয়ে করিয়ে দিবেন, ঠিক কিনা? ওরে আল্লাহ মহা খুশি, বিয়ের কথা শুনে কয় ঠিক। বিয়ের চেয়ে ভালো জিনিস আছে পৃথিবীতে? ভালো জিনিস আছে? এটা জান্নাতি সম্পর্ক। এজন্য ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটাকে সহজ করে দেন। বিয়ে না করিয়ে দিয়ে যদি ওদেরকে এবার পেন্ডিং রেখে দেন, ওদের ভালোবাসার কারণে যত গুনাহ হচ্ছে, এই অবৈধ প্রেমের কারণে যত গুনাহ হচ্ছে, তার একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাছে আছে নাই? আছে। এজন্য খবরটা, এই হারাম ভালোবাসাকে, এই গার্লফ্রেন্ড এই বয়ফ্রেন্ড কালচারকে কোনো মুমিন সাপোর্ট করতে পারে না। বিয়ে করেন, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কঠিন কালেও আমার উম্মত হতে পারে না। এদের নজরটা বড্ড ভয়ঙ্কর, নজরটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেই। এক হচ্ছে জিহ্বার গ্যারান্টি। কেউ যদি আমার নবীর গ্যারান্টি দেয়, নবী আমার এই জিহ্বা দিয়ে কোনো পাপ কাজ আমি করবো না। দুই হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি। আমার নবীকে যদি গ্যারান্টি দেওয়া হয়, নবী এই লজ্জাস্থানের পাপ আমি করবো না, জিহ্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয়, বিশ্বনবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার, কোন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন, এই জিকির আল্লাহর কাছে কবুল হবে? হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে? হারাম খেয়ে এতিমখানা বানালে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে। বিশ্বনবী বললেন, বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবারা বলতে লাগলো, এই সাহাবী সব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতা'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললেন, এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যত ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই। আপনি হালাল খেলে মুস্তাজাবু দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোন হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা ঠালাওয়ালা এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে, হারামের সাথে আমাদের কোন সম্পর্ক, আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মাহফিল শুনতে আসছেন কয়টার দিকে? ভোর 5টায় ফজরের সময়। গত রাতেও আসছেন? গত রাতে এসে বসে আছেন কারা কারা দেখি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানাও। এই
পীরগঞ্জের ময়দানে আমরা যেভাবে একসাথে বসলাম, আল্লাহ তোমার জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি, তুমি কবুল করে নাও, পড়ে আমিন। হালাল এটা সবার জন্য হালাল, ঠিক কিনা? হারাম সবার জন্য হারাম, ঠিক কিনা? বলেন তো মিথ্যা বলা আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবা ঘরের ইমামের জন্য, বিশ্বনবীর জন্য। যেটা হারাম এটা সবার জন্য হারাম, ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ। এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিক্সাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সবাই সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal. Is the eyes of Islam. চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোর পার্থক্য নেই, ধনী গরিবের পার্থক্য নাই, নিয়ম সবার জন্য সমান। তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্ট রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়। উনি আপনাদের জন্য পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায়। পড়েন আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলে আল ওয়াসাতিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে। আলোচনাটাকে আপনারা শুনেছেন? ইউটিউবে কে কে শুনছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, সব শুনছেন। হাত নামান। তো সেখানে আমি দেখিয়েছি মসজিদ হচ্ছে মুসলিম সমাজের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মতো নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদ্বারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার। চিল্লায় বলে ঠিক কিনা? আমাদের মসজিদ আমাদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র। এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আল ওয়াসাতিয়া মডেল মস্কের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছে। এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে। গতকাল শেরাটন হোটেল ছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমার একটা মিটিং ছিল। নারায়ণগঞ্জে অলরেডি ঘোষণা হয়ে গেছে, কিছুদিন পরে আমি মসজিদ উদ্বোধন করবো। কক্সবাজারে ঘোষণা হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে। আলহামদুলিল্লাহ করবেন না? আপনাদের রংপুর পীরগঞ্জে এরকম একটা মডেল মসজিদ হোক, আমরা চাই কি চাই না? আমাদের মসজিদের দুয়ার সবার জন্য খোলা। চিল্লায় বলে ঠিক কিনা? যুবকরা মসজিদ মুখী হতে চায় না, কারণ তাদের জন্য অ্যাক্টিভিটি রাখি নাই। নারীরা মসজিদে আসতে পারে না, তাদের জন্য আমাদের জায়গা রাখি নাই। ছোট বাচ্চাদেরকে আমরা ধমকে মসজিদ থেকে তাড়িয়ে দেই, আগামী প্রজন্ম ছেলেরা মুসল্লি হবে না। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য আমরা মসজিদকে গণমানুষের মিলন কেন্দ্রে পরিণত করতে চাই। আমাদের আলতাফ ভাই একটা চমৎকার মসজিদের ডেমো আমাকে দেখিয়েছে। আমি আমার মাস্টার প্ল্যান ওনার সাথে শেয়ার করবো। আপনাদের যার যতটুকু সুযোগ হয় ওনার মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দুহাত তুলে দান করবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর আর হকের পক্ষে, কল্যাণের পক্ষে যা বলেছি তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি। Download from alqurans.com